নমস্কার বন্ধুরা, সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বানাবো বিরিয়ানি, একদম দোকানের মতো হবে। আমি বাড়িতে আগেও দুবার তিনবার বানিয়েছি। এই পদ্ধতিতে একেবারে দোকানের মতো হবে, খুব সুন্দর হবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আর নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকে বানাই বিরিয়ানি। বন্ধুরা, আমি এই মাংসটাকে এখন একটু মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আগে মাংসটা মাখিয়ে রেখে দিচ্ছি। দেখুন, এইটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এর দিচ্ছি একটু সামান্য ফুড কালার, আর দিয়ে দিচ্ছি লবণ। মাখিয়ে ঢাকা দিয়ে এবার মাংসটা রেখে দিচ্ছি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি পেঁয়াজগুলো ভেজে নেব এবার। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে পুরো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর আমি যে হাঁড়িতে বিরিয়ানি করব সেই হাঁড়িতেই তুলে দিলাম। বাকি মাংসগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাংসগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাকি মাংসগুলোও আমি ভালো করে ভেজে নিলাম। নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে আলুগুলো এবার আমি ভেজে নেব। দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিলাম একটু ফুড কালার। আলু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি জল। আলুটা সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, আর 2 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, আর দেবো একটু পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিলাম যে বেরেস্তা তৈরি করেছিলাম সেই বেরেস্তা। বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে হাঁড়িতে দিয়ে দিলাম। বন্ধুরা, ভাত করে নেব, আমি জলটা বসিয়ে দিলাম। বন্ধুরা, জল ফুটে উঠলে আমি এই তেজপাতা, গোটা গরম মশলা, আর এই লবণ, এগুলো আমি দিয়ে দেবো, দিয়ে চাল দেবো। বন্ধুরা, এবার আমি এই দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম, এই হাফ গ্লাস দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 ঢাকনা, গোলাপ জল 2 ঢাকনা। এবার দিয়ে দিচ্ছি আতর, মিঠা আতর 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। মশলা, জল ফুটে উঠেছে। আমি এই চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু আর মাংসের উপর আমি এই দইটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এতে যে কেওড়া জল, গোলাপ জল, যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম, এটা এখন এই হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার এই সরাসরি আমি হাঁড়িতে তুলে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা খোয়া ক্ষীরের কাজ করবে। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি। এটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি। আটা লাগিয়ে বন্ধুরা হাঁড়িটা এবার নামিয়ে নিলাম। 20 মিনিট দমে দিয়ে রেখেছিলাম আর 10 মিনিট আমি আঁচে বসিয়ে রেখেছিলাম গ্যাস অফ করে। এবার আমি খুলছি, খুলে নিলাম। এবার এই আটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এবারে এক ধার দিয়ে করি। দেখুন বন্ধুরা, বিরিয়ানি দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা আপনারাও বানাবেন, খেতে দুর্দান্ত হবে। আমি বলছি না, আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। আজকের মতো রেসিপি আমার এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।